2025 এর সবচেয়ে ট্রেন্ডি জিনিস হলো টাকা আয় করা। মানুষ তাদের জীবিকা নির্বাহের জন্য অনেক পরিশ্রম করে, কিন্তু এখন যেহেতু টাকা আয় করা ট্রেন্ডি জিনিস হয়ে উঠেছে, তাই আমাদের সকলেরই সফল হওয়া উচিত, অথবা হয়তো ইতিমধ্যে টাকা আয় করা উচিত, কিন্তু এটা হচ্ছে না কেন? কারণটা মেনে নেওয়া যে কোনো ব্যক্তির পক্ষে কঠিন হতে পারে, কিন্তু জীবনে ফেলিয়ার ছাড়া তুমি কখনোই কিছু অ্যাচিভ করতে পারবে না। এটি আমাদের শেখার সুযোগ দেয়, এবং ভিডিওর শুরুতে আমি তোমাকে যা বলেছিলাম তার পেছনের রহস্যটা এখানেই আছে। আমাদের বেশিরভাগই চেষ্টা করতে ভয় পাই, কারণ আমরা জানি যদি আমরা চেষ্টা করি তবে আমরা ব্যর্থ হব, এবং তারপর আবার এমন কিছু লোক আছে যারা চেষ্টা করে কিন্তু মাল্টিপল ফেলিয়ার্স এর কারণে তারা থেমে যায়। এবার একটা কথা ভাবুন, এখনো খুব কম সংখ্যক মানুষ আছেন যারা নিজেদেরকে মোটিভেট রাখছেন, ডিসিপ্লিন থাকছে, কনসিস্টেন্সি বজায় রাখছেন এবং তারপর সাফল্য অর্জন করছে। তারা কিভাবে তা করছেন? আমাদের নিজেদের মধ্যেই লুকিয়ে আছে এক বিরাট রহস্য, যেখানে আপনি উত্তর পাবেন। আপনি কি কখনো ভেবে দেখেছেন যে আমরা কেন ফেল করতে ভয় পাই? আমরা কি হিউম্যানিটির লাইন ছাড়িয়ে যেতে কিছু ভয় পাচ্ছি? কিন্তু সত্যি বলতে আমরা যে সিস্টেমে বাস করি সেটাই এর মেইন কারণ। তোমার চারপাশের প্রতিটি বয়স্ক ব্যক্তি, যেমন তোমার বাবা মা, তোমার আত্মীয় স্বজন, তোমার টিচার এবং বিশেষ করে দ্য স্কুল সিস্টেম, তোমাকে শেখায় যে যদি তুমি ফেল করো তাহলে তুমি একজন ওয়েস্টেড ট্যালেন্ট, যদি তুমি ফেল করো তাহলে তোমার সবকিছু শেষ হয়ে যাবে, যদি তুমি ফেল করো তাহলে ভবিষ্যতে তুমি ইউজলেস লাইফ লিড করবা। এবং এটি একটি শিশুর হৃদয়ে ভয় তৈরি করে, এবং যখন সেই শিশুটি বড় হয় তখন সে ফেলিয়ারকে ভয় করতে শুরু করে, এবং সেই ভয় তার অলসতা এবং চেষ্টা না করার মেন্টালিটির জন্ম দেয়, এবং সেখানেই পুরো জেনারেশনের ডাউনফল শুরু হয় এবং পটেনশিয়াল নষ্ট হয়ে যায়। কিন্তু যদি সে শেখে যে কিভাবে কঠিন সময়ের মুখোমুখি হতে হয় এবং কিভাবে লড়াই করতে হয়, তবে ভবিষ্যতের দিকে তার জার্নি অবশ্যই কঠিন হবে, কিন্তু অসম্ভব নয়। ফেলিয়ারের ভয় একজন মানুষকে ভাবতে বাধ্য করে যে আমরা যদি চেষ্টা করি তবে আমরা ব্যর্থ হব, যদি আমরা ব্যর্থ হই তবে আমরা কখনোই অন্য কারোর মুখোমুখি হতে পারবো না, এবং যারা হার্ড ওয়ার্ক করে তারা বোরিং টাইম ওয়েস্ট করতেছে, লাইফটাকে এনজয় করতে পারে না, এন্ড এই প্রসেসটা কখনো কাজ করবে না। কিন্তু যদি কাজ করে, প্রত্যেক মানুষের মনেই এমন একজন থাকে যার মতন সে হতে চায়। হতে পারে সেই মানুষটা এলন মাস্ক, হতে পারে ক্রিস্টিয়ানো রোনাল্ডো, অথবা হতে পারে উসাইন বোল্ট। কিন্তু আপনি কাকে আইডল মনে করেন সেটা ইম্পর্টেন্ট না, বরং গুরুত্বপূর্ণ হলো আপনি আপনার জীবনে যাকে ফলো করেন তিনি বড় কিছু অর্জন করেছে এবং তার সাফল্য এবং পপুলারিটি পেয়েছেন। এখন আপনিও তার মতো হতে চান, তাই না? কিন্তু রিয়ালিটি হলো আপনি যদি জাঙ্ক ফুড খেতে থাকেন, সোশ্যাল মিডিয়ায় সময় নষ্ট করতে থাকেন, 10 ঘন্টা ঘুমাতে থাকেন এবং সিগারেট বা অন্য কিছুতে অর্থ নষ্ট করেন, তাহলে কখনো তার কাছেও যেতে পারবেন না। কিন্তু কেন? কারণ তোমাকে ফেলিয়ারের দিকে এটি নিয়ে যাবে না। ওয়েট, আমি ফেলিয়ারের কথা কেন বলছি? আমার তো সাকসেস রিলেটেড কথা বলার কথা, ঠিক না? এর কারণ হলো কিছু তৈরি করতে হলে তোমাকে পুরানটা ভেঙে ফেলতে হবে, এবং ঠিক এভাবেই সাফল্য অর্জন করতে হলে তোমার লাইফের ফেলিয়ার্স গুলোকে ভালোভাবে ফেস করতে হবে। অবশ্যই এর অর্থ এই নয় যে তোমাকে জীবনের বিভিন্ন সেক্টরসে কন্টিনিউয়াসলি ফেল করতে হবে, কিন্তু ফেলিয়ার শব্দের অর্থ হলো শুরু করা, চেষ্টা করা, স্টেপস নেওয়া এবং হাল না ছেড়ে দেওয়া। কারণ আমাদের বেশিরভাগই আমাদের জার্নির এক পর্যায়ে হাল ছেড়ে দেই। কিন্তু যদি তুমি সফল হতে চাও তাহলে তোমার আমি চেষ্টা করেছি কিন্তু কাজ করে না এই মেন্টালিটিকে, আমি কতবার ব্যর্থ হই তাতে কিছু যায় আসে না, আমি আবার চেষ্টা করব, এই মেন্টালিটিতে পরিবর্তন করতে হবে। এবং যে মুহূর্তে তুমি এটা শিখবে সেই মুহূর্ত থেকেই তুমি 95% টিনেজার্সদের থেকে আলাদা হয়ে যাবে। তুমি আমাদের চারপাশের মানুষদের দিকে তাকাও, তারাও তোমার মতো এই মোটিভেশনাল কন্টেন্ট গুলো দেখে, তারাও তোমার মতো ইন্সপায়ার্ড ফিল করে, কিন্তু ডিফারেন্স কি জানো? প্রথম দিন তারা খুব মোটিভেটেড হবে, দ্বিতীয় দিন তারা অনেক মোটিভেটেড ফিল করবে না, কিন্তু তারা যে আগের দিন ভিডিওটি দেখেছিল
বলেছিল যে সোর্স থেকে তারা মোটিভেশন পেয়েছিল তা মনে রাখবে, এবং তৃতীয় দিন তারা তাদের পুরনো ফান লাইফ মিস করতে শুরু করবে, এবং চতুর্থ দিন তারা তাদের নর্মাল অ্যান্ড অলস জীবনে ফিরে আসবে। মজার ব্যাপার হলো যে লোকটি হার্ডওয়ার্ক করে সে তার জীবনে আনকমফোর্টেবল থাকে, কারণ সাফল্য খুবই আনকমফোর্টেবল একটি জিনিস। তুমি আনইজি ফিল করবে, তুমি ব্যথা অনুভব করবে, কিছুদিন পরে তুমি ফ্রাস্ট্রেটেডও ফিল করতে শুরু করবে, এবং এই জন্যই বেশিরভাগ মানুষের স্বপ্ন কেবল স্বপ্নই থেকে যাবে। কিন্তু তোমার স্বপ্ন কেবল স্বপ্ন নয়, এটি একটি গোল, এটি একটি হ্যাবিট, এটি একটি মেন্টালিটি। ইয়োর মাইন্ড মাস্ট বি স্ট্রঙ্গার দেন ইয়োর ফিলিংস। এমন কিছু দিন আসবে যখন তুমি মোটিভেটেড ফিল করবে না, তুমি হার্ড ওয়ার্ক করতে চাইবে না, তোমার জিমে যাওয়ার ইন্সপিরেশন থাকবে না, এবং রেস্ট নিতে ইচ্ছা হবে, কিন্তু সাকসেসের তোমার ফিলিংসের কোনো যায় আসে না। এট দিস মোমেন্ট আয়নার দিকে তাকাও এবং দেখো একজন জোকার কিভাবে রেস্ট পাওয়ার জন্য ডিপ্রেসড ফিল করছে, এবং তারপর তোমার বয়সী কিছু মানুষ আছে যারা রেস্ট ডে ছাড়াই আরো 1 ঘন্টার জন্য কাজের চেয়ারে বসে থাকতে ইচ্ছুক। তুমি সপ্তাহে 4 দিন 5 দিন ওয়ার্কআউট করতে চাও শুধু তোমার হাড়কে একটু আরাম দেওয়ার জন্য অথবা রেস্টের জন্য, এবং এটাই সবচেয়ে বড় বোকামি। তুমি সুপার কার্স, 2টা ম্যানশন এবং আরো অনেক কিছু অ্যাচিভ করতে চাও, কিন্তু অন্যদিকে তুমি রেস্ট ডেইজও চাও। আমি সপ্তাহে 7 দিন ওয়ার্কআউট করি এবং আমার এখনো মনে হয় আমি এনাফ করছি না, এবং তারপর তুমি আছো যে শুধু রেস্ট ডে নিতে চাও এবং নিজেকে আবার 1% হওয়ার স্বপ্নও দেখো। সাফল্য মানে মোটিভেশন বা বেস্ট মোমেন্টের জন্য অপেক্ষা করা নয়। আমরা যে মিথের মধ্যে বাস করছি যে ফেলিয়ার্স আমাদেরকে নিচের দিকে নিয়ে যাবে, লাইফে ফান, এন্টারটেইনমেন্ট এন্ড রেস্ট দরকার, পার্টিতে যাই, মেয়েদের ফলো করি, এইটা কমপ্লিটলি রং এন্ড উইক মেন্টালিটির প্রমাণ। পুরুষ হিসেবে আপনার লাইফে 15 ডিগ্রি সেলসিয়াসে ঘুম থেকে উঠা, এমন খাবার খাওয়া যা তুমি খেতে পছন্দ করো না বাট স্টিল খাওয়া, এমন কিছু যা তুমি করতে চাও না স্টিল করা, এবং এমন লাইফ লিড করা যা তুমি করতে চাও না বাট স্টিল করাটাই লাইফ।